নমস্কার, সবাইকে স্বাগত জানাই টেম্পল বা মন্দির সিরিজের আরও একটি নতুন এপিসোডে। আজ আপনাদের নিয়ে যাচ্ছি কলকাতার মধ্যিখানে থাকা একটি সুন্দর মন্দিরে, যেটি হচ্ছে কলকাতার খিদিরপুরে অবস্থিত একটি অনবদ্য শিব মন্দির। তাহলে চলুন ভিডিওটা শুরু করি, দেখতে থাকুন। টেম্পল বা মন্দির সিরিজের অন্য আরও একটি এপিসোড নিয়ে হাজির হয়েছি আজ। চলেছি কলকাতার মধ্যেই ভিড়ের মধ্যে থাকা একটি প্রাচীন শিব মন্দিরে, যার নাম ভূকৈলাস শিব মন্দির, যেটি খিদিরপুরে অবস্থিত। এই এরিয়ার ঘোষাল জমিদার পরিবারের প্রতিষ্ঠাতা জয়নারায়ণ ঘোষাল 1781 খ্রিস্টাব্দে জমিদার বাড়ি এবং এই মন্দির নির্মাণ করেছিলেন। জয়নারায়ণ ঘোষাল লর্ড হেস্টিংসের কাছ থেকে বাদশাহ উপাধি লাভ করেছিলেন। এরপর এই খিদিরপুরে 108 বিঘা জমি কিনে বর্তমান মন্দির ও দিঘির সঙ্গে সঙ্গে ধ্বংসপ্রাপ্ত হওয়া এই জমিদার বাড়ি নির্মাণ করেন। এই দিঘি বা পুকুরের নাম হয় শিবগঙ্গা। এই মন্দিরে আসতে হলে হাওড়া থেকে বা অন্যান্য যে কোনো জায়গা থেকে খিদিরপুরগামী বাস ধরে পৌঁছাতে হবে খিদিরপুর ট্রাম ডিপো। এই খিদিরপুর ট্রাম ডিপোর অপোজিটে গলির ভিতরেই এই মন্দিরটি বিদ্যমান। দুটি মন্দিরই 8 চালা বিশিষ্ট এবং দুটি মন্দিরের প্রত্যেক কোটিতে 11 ফুট উচ্চতা বিশিষ্ট কোষ্ঠী পাথরের কালো শিবলিঙ্গ বিদ্যমান। এই মন্দিরের আনুমানিক বয়স 250 বছর। এছাড়াও চক্র রেলের মারফতে খিদিরপুর স্টেশনে নেমে গুগল ম্যাপের সাহায্যে আপনারা খুব সহজেই এখানে আসতে পারেন। শোনা যায় প্রতি বছর শিবরাত্রির সময়ে এখানে বহু ভক্তের সমাগম হয় এবং খুব ধুমধাম বা জাঁকজমক সহকারে পূজা অর্চনা হয় এবং এর পার্শ্ববর্তী এলাকাতে মেলাও বসে। জমিদার জয়নারায়ণ ঘোষাল দুটি মন্দির নির্মাণ করার পর তার মা ও বাবার নামে উৎসর্গ করে এই দুটি মন্দিরকে। প্রবেশদ্বারের বাঁ দিকের মন্দিরটির নাম রক্ত কমলেশ্বর মন্দির। দুটি মন্দিরের মাঝে রয়েছেন নন্দী মহারাজের পাথরের বিগ্রহ এবং তার ঠিক পাশেই ডান দিকে রয়েছে কৃষ্ণচন্দ্রেশ্বর মন্দির। এছাড়াও সারা দিঘির পাড় জুড়ে বিভিন্ন দেবদেবীর মূর্তিও বিদ্যমান। প্রথমেই দেখতে পাচ্ছি শিব পার্বতীর পাথরের মূর্তি। এখানে বলে রাখি এই মন্দির কোন কোন সময় খোলা থাকে। এই মন্দির প্রতিদিনই সকাল 7টা থেকে দুপুর 12টা এবং বিকেল 4টে থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকে। এই সময়ের মধ্যে গেলে আপনারা মন্দির খোলা অবস্থায় পাবেন এবং 6টার সময় সন্ধ্যা আরতিও হয়। এটি হচ্ছে জয়নারায়ণ ঘোষালের সমাধিসৌধ বা সমাধিস্থল। এর ভিতরেই কিন্তু রয়েছে জয়নারায়ণ ঘোষালের একটি মূর্তি। এই মন্দিরটিতে দেখতে পাচ্ছি বজরংবলীর পাথরের মূর্তি। এখানে রাম সীতা লক্ষণের সঙ্গে রয়েছে বজরংবলী। গণেশের এই পাথরের মূর্তির ঠিক পাশেই রয়েছে একটি বিড়াল তার ছোট্ট শিশুকে নিয়ে। অবশেষে বেরিয়ে পড়লাম ফেরবার জন্য। সবশেষে ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এইভাবে ঘুরতে থাকবেন। ধন্যবাদ।